আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, ভিডিওটি ওপেন করেছেন, আপনাকে অনুরোধ জানাবো যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু না কিছু শিখে যাবেন, কিছু না কিছু নিয়ে যাবেন। অনলাইন জুয়া আপনি আক্রান্ত হয়েছেন, এই জুয়ার মধ্যে নিজেকে এমনভাবে বিভোর করছেন যে অসংখ্য প্রোগ্রাম দেখছেন, তারপরও ছাড়তে পারতেছেন না। এই অনলাইন জুয়া আপনি কেন খেলেন? আপনার উদ্দেশ্য কি? অনলাইন জুয়া থেকে আপনি কিছু টাকা ইনকাম করবেন, এটাই উদ্দেশ্য। এছাড়া আর কোনো উদ্দেশ্য নিয়ে মানুষ জুয়া খেলে না। মানুষের জুয়া খেলার উদ্দেশ্য হচ্ছে মানে বিনা কষ্টে ইনকাম করবে। এই জুয়া খেলতে তো কোনো কষ্ট লাগে না, লাগে হচ্ছে মাথার ব্রেন। এখন ব্রেনে কি কাজ করে? অনলাইন জুয়া কি মাথার ব্রেনে বা ভাগ্যে এগুলোর উপরে কাজ করে? কখনোই কাজ করে না। দেখেন, জুয়ার কোম্পানি 2022-23 হিসাবে $262 বিলিয়ন তারা ইনকাম করেছে 2022 এবং 2023 সালে। এবং দেখেন, আমার সাইটে একটা নিউজ দিয়েছি, কালবেলা নিউজ করেছে যে জুয়ার এজেন্ট 6 তালা বাড়ি করেছে। দেখেন তো, এই যে জুয়ার এজেন্ট 6 তালা বাড়ি করে, 10 তালা বাড়ি করে, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এমনও হয় যে এই সামান্য কিছুদিন আগেও সামান্য কিছু করতো, টাকা ছিল না, কিন্তু এখন রাতারাতি কোটিপতি হয়ে গেছে জুয়ার এজেন্ট। কিন্তু দেখা যায় আগে কোটিপতি ছিল, অনেক টাকার মালিক ছিল, জুয়া খেলা ফকির হয়ে গেছে। দুই রকম ব্যাপার ভাই। জুয়া যে খেলে সে কোটিপতি থেকে ফকির হয়ে যায়, আর জুয়ার এজেন্ট যে চালায় সে ফকির থেকে কোটিপতি হয়ে যায়। এটা জানেন, এটা বোঝেন, এরপর আপনি জুয়া খেলেন, ছাড়তে পারতেছেন না। ওই জুয়া টাকা হইলেই আপনি এই জুয়ার মধ্যে আসেন। কেন আসেন ভাই? ওই বিনা পরিশ্রমে এখান থেকে কিছু অর্জন করবেন এই জন্য? যদি এমন হতো যে আপনি আপনার একটা স্মার্টফোন দিয়ে কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আসবেন, তাহলে কোনো মানুষ এই চাকরি করার জন্য 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ঘুষ দিত? 20-30 হাজার টাকা চাকরির জন্য? আমি এমনও দেখেছি স্যালারি মানে 12তম গ্রেডের চাকরির জন্য সে 7 লক্ষ টাকা ঘুষ দিছে। এবং 12তম গ্রেডে বেতন পায় কয় টাকা? এই 13-14 হাজার টাকা, 15 হাজার টাকা তার স্যালারি, মূল বেতন। সেই সাথে বিভিন্ন ভাতা ঠাতা আছে, তাতে 18-19 হাজার টাকা পড়ে। এই জন্য 7 লক্ষ টাকা ঘুষ দিছে। তাইলে কোনো মানুষ ওখানে যায় এই 15-20 লাখ টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি করতো না, সবাই জুয়া খেলার জন্য পাগল হয়ে যেত যদি এরকমটা হইতো। কিন্তু এরকমটা তো না। অনলাইন জুয়া একটা জিনিস আপনি এই ব্রেনে নেন তো ভাই। আপনি যে অনলাইন জুয়াটা খেলেন, সেই অ্যাপসটা কেন প্লে স্টোরে পাওয়া যায় না? কি কারণে প্লে স্টোরে সেই ধরনের অ্যাপস, কোনো ধরনের বেটিং সাইটের অ্যাপস প্লে স্টোরে কেন পাওয়া যায় না আপনি বলতে পারেন? এর কারণ হচ্ছে এটা মানুষের জন্য ডেঞ্জারাস। মানুষ এখান থেকে ঠকবে, এখান থেকে লুজার হবে। এই জন্য একটা নিয়ম আছে, আইন আছে। আপনারা তো মনে করেন যে ক্যাসিনো সাইটগুলো কেন বন্ধ করে না, কেন এগুলো চালায়। দেখেন, প্রত্যেকটা দেশের একটা কান্ট্রি ল থাকে, পলিসি থাকে, আন্তর্জাতিক একটা পলিসি আছে। যেমন এই যে গুগল বা হচ্ছে আপনার অ্যাপস স্টোর, প্লে স্টোর, যেটাই বলেন না কেন, এই যে আপনার প্লে স্টোরে কোনো রকম ক্যাসিনো সাইডের অ্যাপস আপনি পাবেন না। এর কারণ কি জানেন? যে তারা মানুষকে ক্ষতি করার জন্য তারা কখনো এই ধরনের অ্যাপস দিবে না। এই ধরনের অ্যাপস থাকে সিপায় চাপায় লুকায়া, ওই বিভিন্ন ফাঁক ফন্দিত জায়গায় ডাউনলোড করতে হয়। তো আপনি কেন এই জুয়ার মধ্যে আসক্ত হবেন ভাই? আপনি জানেন যে এটা
আপনি জুয়া খেলেন, আপনি কারো কাছে পরিচয় দিতে পারেন না যে আমি জুয়া খেলি, তাহলে আপনি কেন খেলেন? আপনি একজন জুয়াখোর। আপনি যদি বলেন যে প্রিন্স ভাই আমি তো আজকে জুয়া খেলে অনেক টাকা একটা বিগ উইন হইছি, আসেন আপনাকে থাই স্যুপ খাওয়াই, আমি সাথে সাথে বলবো যে ভাই আপনি আপনার ওই থাই স্যুপ খাবো না। শুধু আমি না, অনেকেই খাবে না। এর কারণ কি? যে আপনি জুয়া খেলে টাকা ইনকাম করছেন। এখন আপনি নিজেকে, আজকে আমি ফেসবুকে ফেসবুকে আমি বেশি এমনও থাকি না, আমার লাগে বিরক্ত। তো ফেসবুকে আজকে আমি দেখলাম যে 8-10 মিনিট ছিলাম, এর মধ্যে 7-8 বার এই জুয়ার অ্যাড আইছে আমার সামনে। ওই যে আপনারা আমার প্রোগ্রাম দেখেন, অনেকে বলেন যে প্রিন্স ভাই আপনার ভিডিও ওপেন করলে দেখা যায় এই জুয়ার অ্যাড আসে। আপনি মানুষকে জ্ঞান দেন, আপনার ভিডিওর মধ্যেই এই ভিডিও দেখতে গেলে জুয়ার অ্যাড আসে। এটা কেন আসে জানেন? দেখা গেল আপনি ইউটিউবে বা ফেসবুকে যেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আপনার সামনে সেই ধরনের ভিডিওই আসে। এটা কেন আসে বলেন? আপনি ধরেন গান শোনেন, দেখবেন যে আপনার সামনে সব গানই আসে, গানের ভিডিও আসে। অথবা আপনি নাটক দেখেন, সব আপনার সামনে নাটকই আসে। এটা ফেসবুক হতে পারে, ইউটিউবের যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। কারণ ওই যে আপনার যে একটা গুগল জিমেল থাকে, ওই জিমেল দিয়ে আপনি যা যা করেন তারা বুঝতে পারে যে আপনি কি দেখতে আপনি পছন্দ করেন। ওই রোবটে বুঝতে পারে আপনার ব্রেনে কি চায়, কি দেখতে চান। তো ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো সেই রকম যে আপনার ফোনে যদি ক্যাসিনোর অ্যাপস থাকে, তাহলে সেই ধরনের আপনার সামনে অ্যাড আসবে। আপনার সামনে আপনার মোবাইলে যদি ফুড পান্ডার থাকে, তাহলে দেখবেন যে ফুড পান্ডার অ্যাড আসে। যেই ধরনের অ্যাপসগুলো বেশি থাকে আপনার ফোনে, সেই ধরনের অ্যাপস আসে। এখন এই যে আমি 8-10 মিনিটে আমার কয়েকবার আমার সামনে জুয়ার অ্যাড আসলো। এখন আমার ফোনে তো জুয়ার নাই, ওইটাকে কি বলে, এই অ্যাপস নাই, ওয়েবসাইট নাই, কিছু নাই, কিন্তু আমার সামনে কেন আসলো? এখন আপনি যেই প্ল্যাটফর্মেই যান না কেন, চারিদিকে অ্যাড আসবে। ওই যে গতকালকে দেখছেন যে ওই একটা টোল প্লাজায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা প্রাইভেট কার একটা হাইয়েস্ট গাড়ি সামনে ছিল, পিছের থেকে আইসা একটা বাসে মাইরা দিছে। তার মানে আপনি দাঁড়ায় থাকবেন, আপনার গায়ে গাড়ি উঠায় দেওয়ার অনেক ড্রাইভার আছে। আপনি দাঁড়ায় রয়েছেন, আপনার গায়ে উঠায় দিব, এরকম অনেক ড্রাইভার আছে। তার মানে আপনি কোনো জায়গায় সঠিকভাবে নিরাপদ অবস্থায় থাকতে পারবেন না। আপনি একটা ওয়েবসাইটে দেখবেন যে সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে। অ্যাডভার্টাইজমেন্ট আসলেই যেন আপনাকে ওখানে যাইতে হবে, বিষয়টা এরকম না। আমার সামনে তো আসে, এখন আমি তো খেলতে গেলাম না। মেইন ব্যাপার হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমার কষ্ট অর্জিত টাকা আমি কোথায় ব্যয় করব। আমার কষ্ট অর্জিত টাকা আমি জুয়া খেলে শেষ করব, না আমার কষ্ট অর্জিত টাকা আমি সেভিংস করব। আমি গত এক প্রোগ্রামে বলেছিলাম না যে আমি কি করি। আমার কাছে মাসে যদি ধরেন আমার কাছে এখন 50,000 টাকা আসলো, তো এই মাসে আমার যত টাকা খরচ, এই খরচ করার আগে ওই 50,000 টাকার কিছু টাকা দিয়ে আমি শেয়ার কিনে রাখি। আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ শেয়ার বাজারের সাথে আমি যুক্ত আছি। তো আমি টাকা আসলেই শেয়ার কিনে রাখি। এখন এটা আমার একটা নেশা। এখন এই নেশা তো ভালো, লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু আমি শেয়ার কিনে রাখি। আমি তো আর বেশি না, আমি তো আর লসে বেশি না। কিন্তু যারা জুয়া খেলেন তারা তো আপনার টোটালটাই টাকা লস। তাইলে আপনি কি কারণে খেলেন? নিজেকে আপনি কেন আপনার নিজের সুন্দর জীবনটাকে হুমকির মুখে ফেলে দেন? আপনি আমাকে বলেন যে ভাই আমি জেনে শুনেও বারবার এই জুয়ার মধ্যে যাই, আপনার কথা শুনে আনইনস্টল করে দিছি, আবার একা থাকি, কোনো কাজ নাই কাম নাই, আবার হঠাৎ জুয়া খেলার নেশা উঠে আবার ইনস্টল করে আবার খেলা শুরু করি। এখন এটা বলবেন? এটা যদি আপনার মনে হয়ে থাকে, এটা যদি আপনার বিষয় হয়ে থাকে, তাহলে আমি মনে করবো যে ভাই আপনি মেধা শূন্য। আপনার মেধাকে তারা নষ্ট করে ফেলেছে। একজন মানুষ তার সুন্দর মন এবং মানসিকতাকে নষ্ট করার জন্য এই অনলাইন জুয়া
জুয়াই যথেষ্ট। জুয়া খেললে যখন মানুষ হাইরা যায় তখন তার ব্রেনে কাজ করে না, তখন সে কি বলে, কোথায় যায়, কি করে, এগুলো তার ব্রেনের ওইভাবে কাজ করে না। মানে তার যে মন মানসিকতা থাকে সেটা টোটালি তো এলোমেলো হয়ে যায়। একদিন জুয়া খেললেন, 10,000 টাকা আপনি ডিপোজিট করলেন, খেলতে 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 আপনি 20,000 টাকা বানায় ফেললেন, তার মানে 10,000 টাকা লাভ। আপনি উইথড্র দিলেন, আপনার কাছে 10,000 টাকা লাভ। আপনার আনন্দ থাকবে সারাদিন, মানে একদিন। ওই একদিন, এর আগে আবার কয়বার দেখা যায় ডিপোজিট করে আবার টাকা শেষ করে ফেলাইছেন। তার মানে একদিনের বেশি জুয়াখোরের কখনো আনন্দ থাকে না। কিন্তু যদি কোনো জুয়াখোর লস করে, সেই পেরেশানি থাকে বেশ অনেক দিন। তার মানে যে আপনার শুধু এখানে অর্থই লস হয় এরকম না, আপনার অর্থ লস হইতেছে, আপনার মানসিক সমস্যা হইতেছে, আপনার শারীরিক সমস্যা হইতেছে, আপনার সমাজে যে বসবাস করেন আপনার ফ্যামিলির উপরে প্রভাব পড়তেছে। তার মানে কয়েকটা বিষয় এখানে জড়িত। আপনার মধ্যে মানি ম্যানেজমেন্ট নাই, টাকা আপনার কাছে আসছে, আপনি টাকা জুয়ার মধ্যে পড়েন। আবার অনেকে আছে যে বলেন, যে প্রায় ভিডিওতে দেখি যে আপনাদের কমেন্টস, যে প্রিন্স ভাই আমাদের তো কোনো কাজ নাই, তাইলে এই সময়গুলা পার করুম কেমনে? আরে ভাই, সময় পার করার লেগে মানুষ জুয়া খেলে? আপনার কাজ নেই, আপনি কাজ করেন, হালাল যে কোনো কাজ করেন। প্রয়োজন হয় সবজি বেচেন, ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান। বলবেন যে ভাই আমার তো লজ্জা লাগে, ঝালমুড়ি বিক্রি করেন, ফুচকা বিক্রি করেন, করতেছে না কত মানুষ, হকারি করেন। এর থেকেই আপনি একটা সময় অনেক বড় হয়ে যাবেন। এখন বলবেন যে প্রিন্স ভাই হকারি করার জন্য পরামর্শ দেন। ভাই, আপনি যদি 2 মাস হকারি করিয়া এই জুয়ার থেকে বাঁচতে পারেন, তাই তাহলে আপনার জীবনটা বাইসা যাইব, আপনি তো আর ধ্বংস হবেন না। আপনি হিসাব করছেন যে এই মাসে আপনি কত টাকা ডিপোজিট করছেন? আপনি হিসাব করছেন এই মাসে আপনি কত টাকা উইথড্র দিচ্ছেন? তার মানে আপনার ডিপোজিট কত আর উইথড্র কত, এই হিসাবটা কি আপনার মধ্যে আছে? এই হিসাবটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমি তো মনে করি যে আপনি কখনোই অনলাইন জুয়ার মধ্যে একটা টাকা ডিপোজিট করবেন না। কারণ আপনি হিসাব করে দেখবেন যে আপনার লস। এত কইরা বুঝাই, এতভাবে বুঝাই, এরপরেও দৌড়ে যায় ডিপোজিট করে, বলে যে প্রিন্স ভাই কোনোভাবেই জুয়া ছাড়তে পারতেছি না। আর একজন ভাই কমেন্টসে লিখছেন যে আমরা যখন জুয়া খেলা লস করি তখনই আপনার ভিডিও দেখতে আসি, আর যখন টাকা থাকে তখন জুয়া খেলতে থাকি, তখন আর ভিডিও দেখি না। আসলে কথা তো তাই। আমাদের প্রোগ্রামগুলো কারা দেখে? ওই যখন জুয়া খেলে হতাশ হয়, আইসা আবার একটা ভিডিও দেখে মোটিভেশন নিয়ে একটু শরীরের মধ্যে ভাব উঠে, যার জুয়া খেলুম না, আজকের পর থেকে নিজের সাথে যুদ্ধ লাগাই দিই, মানে এটা চিন্তা করে। আবার টাকা হইলে আবার দৌড়ে যায় ডিপোজিট করে। তার মানে কই রইল আপনার যুদ্ধ? তাইলে আপনি টাকার কাছে আপনি হেরে যান, টাকা আসে, আপনি ডিপোজিট করেন, আপনি হেরে যান। আপনার মধ্যে যদি টাকাগুলোকে কিভাবে ভাগ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, এটা থাকলে আর কোনো ব্যক্তি ঋণ করে, ঋণে যায় কেমনে? ঋণ তো দূরের কথা, এটা তো পরের সাবজেক্ট। আগে তো আপনি নিজের টাকাগুলোকে সঠিক ব্যবহার করতে আগে শিখেন। ইউটিউবে সার্চ করবেন মানি ম্যানেজমেন্ট বা কিভাবে সঞ্চয় করা যায়, কয়েকটা ভিডিও দেখলে আপনি চিন্তা করবেন যে আরে আল্লাহ, এতদিন আমি কি করলাম? আমি আমার সব টাকা, কষ্ট অর্জিত টাকা এই জুয়ার মধ্যে ফালাই দিলাম। এটা জুয়ার মধ্যে ফালান তো মানে পুইরা ফালানো। টাকা যদি আপনি পড়েন, ওটাকে বলে মানি বার্নিং, মানে টাকা পোড়ানো। তো আপনি যদি টাকা পুইরা ফালান, তাহলে তো আপনার কাছে ছাইটা থাকবে। কি থাকবে? ছাই। এটা দিয়ে তো আপনি দাঁতও মাজতে পারবেন। কিন্তু অনলাইন জুয়ায় টাকা বললে ছাইও থাকে না। কি থাকে না? ছাইও থাকে না। একজন এজেন্ট সে শত কোটি টাকার মালিক হয়ে যাবে, কিন্তু একজন জুয়াখোর সে ফকির হয়ে যাবে। আশা করি শুরু থেকে আপনি কথাগুলো এখনো শুনতেছেন। আপনাকে আমি বলবো, আমার ভাই, আমার বন্ধু, কোনো চিন্তা করার দরকার নাই। কি হয়েছে? যা হয়েছে হয়েছে, যা হয়েছে কি হয়েছে, পেরেশানি নাই। ঋণ আছেন, আলহামদুলিল্লাহ, ওটি নিয়ে পেরেশানি হবেন না। তার কাছে কিছু সময় চান, বলবেন যে আমি পরিশোধ করে দেব। আল্লাহর কাছে সাহায্য চান,
যে আল্লাহ পাক, আজকের পর থেকে আমি আর জুয়া খেলবো না, আমি আর এই হারাম কাজের মধ্যে যাব না, আপনি আমাকে উত্তম রিজিকের দান করেন, এই ঋণগুলো পরিশোধ করার জন্য তৌফিক দান করেন। বন্ধু আমার, আই ক্যান চ্যালেঞ্জ, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ পাকের তরফ থেকে আপনি সাহায্য পাবেন। আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, জাস্ট আলহামদুলিল্লাহ বলেন। টাকা গেছে তো ওইটা নিয়ে পেরেশানি না। 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা কোনো টাকাই না মিয়া। বিল গেটস 1000 কোটি টাকার মালিক, আমাকে বাংলাদেশে তো 1000 কোটি টাকার মালিক বহু লোক আছে। তাইলে ওটা কি? এর চেয়ে আপনি অনেক টাকা কামাই করতে পারবেন না? আপনি মনে করছেন যে যা গেছে আমার জীবনে এটাই শেষ কামাই ছিল? আর ভাই, এর চেয়ে বেশি কামাই আপনি করতে পারবেন। সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আশা করি কথাগুলো ব্রেনে নিয়ে আজকের পর থেকে জুয়া থেকে ফিরে থাকবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি সেই সমস্ত মানুষকে শেয়ার করবেন যারা অনলাইন জুয়ার সাথে জড়িত, সেই বিনিময়ে আপনি সওয়াব পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।